আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। গুরুতর অসুস্থ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এর আগে হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের স্বাস্থ্যের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেবার নির্দেশ দেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। জাতীয়তাবাদী রাজনীতির পথচলায় নানা চড়াই উতরাইয়ের এক নির্ভরতার সারথি মির্জা আব্বাস ছিলেন। মেয়র, দায়িত্ব পালন করেছেন মন্ত্রী হিসেবেও। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক এই উপদেষ্টা গত 11 মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয় তাকে। মির্জা আব্বাসের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে শুক্রবার তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তার আগে মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘণ্টাখানেক হাসপাতালে অবস্থান করে তার শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী। প্রয়োজনে তাকে সিঙ্গাপুর নেয়ার পরামর্শ দেন তারেক রহমান। মির্জা আব্বাস সাহেব গতকাল অসুস্থ হয়ে হাসপাতালে উনি ভর্তি হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব মির্জা আব্বাস সাহেবের শারীরিক খোঁজখবর নিয়েছেন। এর আগে মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান স্থানীয় সরকার মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী এবং জামায়াতের আমির। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সরকার বিডিআর হত্যাকাণ্ডের বিচারে কি ব্যবস্থা নেয় তা পর্যবেক্ষণ করবে বিরোধী দল। ন্যায় বিচার পেতে সব চেষ্টা করার আশ্বাস দিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। পিলখানায় সেনা কর্মকর্তাদের স্বজন ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠান নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের ইফতার পূর্ব আলোচনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিগত ফ্যাসিস্ট ও অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট ও বিচারে গতি পায়নি বলে মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। বলেন, দীর্ঘদিন ধরে বিডিআর হত্যাকাণ্ডে ভিকটিমদের উপর দায় চাপানো হয়েছে, এটা মেনে নেওয়া যায় না। বলেন, সরকারে না যেতে পেরে কোনো আফসোস নেই তাদের জোটের। কোনো কালো আইন পাশের চেষ্টা হলে রাজপথে আন্দোলন ও সংসদে ইতিবাচক ভূমিকা নেওয়া হবে। অবসর মানুষের উপর যেভাবে অবিচার করা হয়েছে বিচারের নামে, ওটা আমরা চাইব না। এটা যেন শতভাগ ন্যায় বিচার হয় এবং যার পাওনা সে যেন পায়। এতে যদি অভিযুক্ত কোনো ব্যক্তি একদম সম্পূর্ণ নির্দোষ ন্যায় বিচারের মাধ্যমে প্রমাণিত হয়ে যায়, আমাদের কোনো আফসোস থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দেশ, একটা জাতি আমাদেরকে দান করুন যেখানে আর প্রতিহিংসার রাজনীতি চলবে না, মিথ্যাচারিতা, ধোঁকাবাজি রাজনীতির নামে আর ব্যবসা হয়ে দাঁড়াবে না, যেখানে রাজনীতি ব্যবসার পণ্য হবে না, যেখানে জনগণ আর কারো দাসে, মানসিক দাসে পরিণত হবে না। অমর একুশে বইমেলার শিশু প্রহরে পাঠ্য বইয়ের বাইরে সৃজনশীল বই পাঠে শিশুদের আকৃষ্ট করতে নানা ধরনের বই শুধু নয়, থাকে নির্মল আনন্দ দেবার নানা আয়োজনও। মেলার তেমনই এক আকর্ষণ কাকতাড়ুয়া পাপেট থিয়েটার ও বায়োস্কোপ পরিবেশনা, যা মেলায় আগত শিশুদের দিচ্ছে বাড়তি আনন্দের খোরাক। জহিরুল ইসলামের ক্যামেরায় দেখুন HM মেহেদি হাসানের রিপোর্ট। মজার ছলে, শিক্ষা ও সচেতনতায় কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের এমন আয়োজনে বুথ মেলায় আগত ক্ষুদে পাঠকেরা। শহুরে জীবনে অভ্যস্ত আর প্রযুক্তিতে আসক্ত শিশুদের শৈশব যেন নির্মল আনন্দময় হয়ে ওঠে, সেই ভাবনা থেকে 2019 সালে যাত্রা করে এই থিয়েটার। গেল বছর থেকেই বইমেলার বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে এই পাপেট প্রদর্শনী। আমি মূলত এসেছি আমারই একজন শিশুকে সাথে নিয়ে, নাতনিকে নিয়ে। তো আসলে আমি বেশি খুশি হয়েছে যে বাচ্চাদের জন্য একটু মানে ইন্টারঅ্যাক্টিভ কিছু করা হচ্ছে আর কি, কারণ বাচ্চাদেরকে বইমেলার প্রতি আগ্রহী করে তোলা এটা খুব জরুরি। পাপেট শোয়ের সাথে রয়েছে বায়োস্কোপ প্রদর্শনীয়। থিয়েটারের কর্মীরা জানান, শিশুদের কথা চিন্তা করে নাটকীয় ঢঙে খুব যত্ন করে উপস্থাপনা করেন এক একটি পরিবেশনা।
যখন বাচ্চাদের সাথে কাজ করি তখন মনে হয় যে আমি আসলেই বাচ্চা হয়ে গেছি। আমার বয়স যে 26 এটা আমার মনে থাকে না, এবং বাচ্চারা আমার সাথে খুব ভালোভাবে বন্ধুত্ব করে, মিশে যায়, গল্প করে। এই জিনিসগুলো আমাকে দিন শেষে যে একটা পরিপূর্ণতা দেয়, একটা সুখ দেয়, এটা বলে আসলে বোঝানো যাবে না। বাচ্চারা যেন হ্যান্ডমেড যে টয়গুলো আছে আমরা কিন্তু দেখে এসেছি, আমরা আমাদের ছোটবেলায় হাতে তৈরি পুতুল দিয়ে খেলতাম, বা এটার সাথে যে সম্পৃক্ততা, তো আমরা চাচ্ছি এখনকার জেনারেশনের বাচ্চাদের মধ্যে সেই জিনিসটা তৈরি হোক। বাগান বিলাসের ডালে রঙিন প্রজাপতি বসে আছে। সুস্থ সাংস্কৃতিক চর্চায় শিশুদের সম্পৃক্ত করে তাদের মনন গঠনে এমন আয়োজন আরও বড় পরিসরে করার স্বপ্ন দেখেন থিয়েটারের এই প্রতিষ্ঠাতা। শিশুদের হাসিটাই আমাদের হচ্ছে সবথেকে বড় প্রাপ্ত। আপনারা সবসময় দেখেছেন যে শিশুরা কিভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে অংশগ্রহণ করছে। আমাদের ইন্টারঅ্যাক্টিভ সেশনে শিশুদের সাথে যখন আমরা গল্প করছি তখন ওদের যে চিৎকার, সেই চিৎকারে বোঝা যায় যে শিশুরা খুব আনন্দে আমাদেরকে গ্রহণ করছে। কারো ক্ষতি করব না। বইমেলায় সিসিমপুরের অভাব যেন খুব দারুণভাবে মিটিয়ে যাচ্ছে এই পাপেট থিয়েটার। আমাকে অনেক সুন্দর করে গল্প বলতো আর আমি তখন ঘুমিয়ে পড়তাম। এইচ.এম. মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ঈদকে সামনে রেখে জমে উঠেছে শেষ মুহূর্তের কেনাকাটা। সাপ্তাহিক ছুটির দিন ও ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকায় রাজধানী সহ দেশের বিভিন্ন শপিং মলে দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ট্রেন্ডি পোশাকের পাশাপাশি গরমে আরামদায়ক দেশীয় পোশাকের প্রতি ঝুঁকছেন ক্রেতারা। শিউলি রায়ের রিপোর্ট। ঈদের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দেয় নতুন পোশাক, তাই ঈদ কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর মার্কেট ও শপিং মলগুলো। এবারের ঈদে ফ্যাশনেবল পোশাকের পাশাপাশি গরমের কথা বিবেচনা করে দেশীয় কাপড়ের তৈরি পোশাকই বেশি পছন্দ করছেন ক্রেতারা। বাতাস আবার মাঝে মাঝে মিক্সড আবহাওয়া, তো সেই হিসাবে সুতি অথবা জর্জেট, সিল্ক নরম এরকম আমি খুঁজতেছি। তবে একটু দাম বেশি। আমাদের যেটা পছন্দ হচ্ছে সেটা অনেক বেশি, আর যেটা পছন্দ হচ্ছে না সেটা তো দাম কম, তো সেটা আমাদের আবার ভালো লাগতেছে না। তো এরকম মিক্সড অনুভূতি আর কি। খুঁজতেছি, এখানে দামে হলে পছন্দ হচ্ছে না, পছন্দ হলে দাম হচ্ছে না। অন্যদিকে বিক্রেতারাও বলছেন ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতাদের ভিড়। সে সময়ে বিক্রিও বেশ ভালো হবে বলে জানান তারা। 3, 3.5, 5-এর ভিতরে সবচেয়ে বেশি রেঞ্জ কালেকশনগুলো আমাদের বেশি চলছে। এগুলো এবার ঈদের সবচেয়ে বেশি আপনার আলোচিত বিষয় হচ্ছে যে নোটস ব্র্যান্ডের যে লেভিশ কোম্পানির যে ড্রেসগুলো আসছে, সবচেয়ে উন্নতম ড্রেস হলো লেভিশ কোম্পানি। এটা হলো সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করছে আর কি। গেল বছরগুলোর তুলনায় এবার কেনাকাটা ভালো হচ্ছে। চাঁদ রাত পর্যন্ত এমন ভিড় থাকবে বলে আশা তাদের। সব মিলিয়ে ক্রেতাদের ভিড় আর বিক্রেতাদের ব্যস্ততায় জমে উঠেছে ঈদ বাজার। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। ঈদের আগে বেড়েছে সুগন্ধি চাল থেকে শুরু করে সব ধরনের মাংসের দাম। তবে গত কয়েক সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে বেগুন, শসা সহ অন্যান্য সবজির দাম। এখনও সরবরাহ স্বাভাবিক না হওয়ায় ভোজ্য তেলের সংকট কাটেনি। এছাড়া স্থিতিশীল রয়েছে চিনি, সেমাই সহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম। আরাফাত ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। ঈদকে কেন্দ্র করে যেসব পণ্যের চাহিদা বেড়ে যায় তার মধ্যে সুগন্ধি চাউল অন্যতম। গেল কয়েক সপ্তাহ মিলিয়ে খোলা ও প্যাকেটজাত সুগন্ধি চাউল কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। পোলার চালটা আগে কিনতাম 120 টাকা 25 টাকা, ওই চালটা আমাদের এখন 149-50 টাকা মার্কেটিং। জ্বালানি তেলের সংকট দেখিয়ে ভোজ্য তেল সরবরাহ কমিয়ে দিয়েছে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। এতে করে গত 2 সপ্তাহে বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট দেখা দিয়েছে, যা এখনও স্বাভাবিক হয়নি। এছাড়া চিনি, সেমাই সহ অন্যান্য মুদি পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। তেলের ক্রাইসিস, তেল ঠিক মতন কোম্পানিরা দিচ্ছে না, আর আমরা কাস্টমারও ঠিক মতন দিতে পারতেছি না। এদিকে ঈদকে সামনে রেখে বেড়েছে সব ধরনের মাংসের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 50 টাকা বেড়ে ব্রয়লার 230 আর সোনালী 30 টাকা বেড়ে 350 টাকা হয়েছে। এছাড়া 50 টাকা বেড়ে গরু 800 টাকায় আর খাসির মাংস কেজিতে 100 টাকা বেড়ে 1300 টাকায় বিক্রি হচ্ছে। গরু কমাইতেছে আর পেয়ারের টাইম, ঈদের বাজার তো এখন সব দিকে মনে করেন বেচা কিনা আছে, দামি কম। অন্যদিকে রোজার শুরুর তুলনায় কিছুটা কমেছে বেশিরভাগ সবজির দাম। কেজি প্রতি বেগুন ও শসা 80 থেকে 100 টাকা, টমেটো 60 টাকা আর কাঁচামরিচ 100 থেকে 120 টাকা বিক্রি হচ্ছে। যদিও বাড়তি দামেই লেবু কিনতে হচ্ছে ক্রেতাদের। আলু ও পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে। লেবুর দামটা একটু বাড়তি,
আর নাহলে মোটামুটি সব মালের দাম একটু কম আছে। তবে ঈদের আগে বাজার নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং জোরদারের তাগিদ ভোক্তাদের। বাজারে প্রত্যেকটা সেক্টরে ডেফিনেটলি প্রত্যেকটা সেক্টরে খুব কঠোর হস্তে মনিটরিং করা দরকার। এছাড়া স্থিতিশীল রয়েছে মাছের বাজার, ছোট বড় প্রায় সব ধরনের মাছ আগের দামেই বিক্রি হচ্ছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।